আমি খুশি মাশাআল্লাহ ভাই তুমি খুশি কিন্তু দেখো ভাবি আমি তল থেকে খুশি হইতে পারি না আমার দরকার বড় বড় ধামাকা ভাবি তো লইয়া উঠি না কথা বলছি একটু মন ভালোর খবর আবার খারাপ হইতে পারে মানে ধারাবাহিকভাবে নিউজগুলো করছি তো সারাদিন ধরে একটু মন খারাপ বাট সর্বশেষ যে আপডেট একটু পাইলাম যে না আমাদের সকলের সর্বোচ্চ প্রিয় নেতা তিনি জীবিত আছেন তবে তার কোনো ভিডিও বার্তা অডিও বার্তা আসলে ওইভাবে মিডিয়াতে আসে না এই নিউজটা নিয়ে আমি আগেই বলছি যে ধরেন এখানে যদি তিনি মারাও যান এটাও যেমন প্রকাশিত আপাতত হবে না আবার যদি মারা নাও যান এটাও কিন্তু আপাতত ওইভাবে সামনে আসবে না কারণ এখানে একটা যুদ্ধের মধ্যে মনস্তাত্ত্বিক একটা লড়াই কিন্তু চলছে তো এর মাঝখানে গতকালকে ইসরায়েলের অভিযানের বিপরীতে ইরান কিন্তু অনেকগুলো অভিযান চালিয়েছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ বাহরাইন কাতার বিভিন্ন জায়গায় তারা কিন্তু অভিযান চালিয়েছে দুবাইও চালিয়েছে কারণ দুবাইও হচ্ছে গুটিবাজ যারা পশ্চিমাদের শক্তি বা ইসরায়েলের সাথে তাদের ভালো সম্পর্ক এর মাঝখানে হচ্ছে দফায় দফায় হামলা যখন ইসরায়েল চালালো আবার ইরান দফায় দফায় একের পর এক মেশিনারি ছুটে পাঠাচ্ছে ইসরায়েলের দিকে বলা হচ্ছে যে ইসরায়েলের রাজধানী অর্থাৎ কলিজা যে কোনো দেশের একটা কলিজা এটা হচ্ছে রাজধানীটা তো রাজধানীতে তেল আবিবে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া উপসাগরীয় অঞ্চলে অভিযান চালাচ্ছে ইরান যেখানে মার্কিন সামরিক ঘাঁটি থাকারও আশঙ্কা করা হচ্ছে এখন ইরান বলছে যে এই অভিযান বা এই যোগ যেটা সরি মানে এই হামলা যেটা এটার পাল্টা জবাব ইরান দিতেই থাকবে এখন ইসরায়েলের কাছে সর্বাধিক পরিমাণ মানে সর্বোচ্চ বা সর্বাধুনিক যে প্রযুক্তি সেটা আমেরিকা যখন ইসরায়েলের যুদ্ধটা করাইতেছে আপনার বুঝতে হবে যে পিছনে ঘাঁটি এখন ইসরায়েল কেন যুদ্ধ করলো হঠাৎ করে গুম্বাইয়া খেয়াল হলো ভাই ইরান তো আমাদের জন্য ক্ষতিকর সো ইরানকে থামাইতে হবে আর এমনি তো লাইগাই আছে অনেকবার ট্রাই করছে আসলে ওইরকম ভাবে পারে না বরঞ্চ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখন যেটা করছে যে জোশে মাইরা দিছিল এখন আমরা গতকালকে দেখলাম যে ইসরায়েল বলছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো তারা প্রতিহত করছে আবার জনগণকে বলছে ভাইয়া তুমি বাসায় থাকো অথবা আমরা যে বাংকারগুলো বানাইছি সেখানে চলে আসো তুমি আপে তাপে কিন্তু দৌড়াদৌড়ি করো এত সিস্টেম তাদের অ্যাক্টিভ আছে বা আকাশ প্রতিরক্ষা কাজে লাগে তাহলে কেন তারা বা তাদের দেশের জনগণকে বলছে ভাইয়া তোমরা বাসার বাইরে এসো না ইরান বলছে ইরানের যারা রাজকীয় গার্ড বাহিনী আছে তাদের বক্তব্য হচ্ছে যে একের পর এক অপ্রতিরোধ ইরানের ভান্ডারে থাকা মেশিনগুলো উড়ে যাচ্ছে ইসরায়েল তবে মাঝখানে কিছু ডিস্টারবেন্স আছে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো পাঠাচ্ছে ইরানও জানে যে এখানে একটা হিউজ পরিমাণ প্রস্তুতি আমেরিকা নিয়েছে বা ইসরায়েলকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সো এই চাদরকে ছেদ করতে হলে বা ভেদ করতে হলে সেই ছেদারও মেশিন লাগবে আর এই মেশিন দিয়ে তারা এই অভিযান চালাচ্ছে রাজধানী তেল আবিবে গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে হামলার খবর পাওয়া গেছে সেখানে জরুরি অবস্থা জারি এমনকি ইসরায়েলের জনগণকে আইডিএফের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা ঘরে নিশ্চিন্তে থাকেন ইরান বলছে তাদের এই অভিযান সফল হয়েছে এমনকি কিছু সামরিক ঘাঁটিতেও তারা অভিযান চালিয়েছে আর সেগুলো সফল হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এগুলো তাদের পশ্চিমাদের এখন সবাই যুদ্ধের পক্ষে বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সো তারা কি আসলে সত্যি খবরটা দিবে না কারণ এটা মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ ধরেন দেশের জনগণ খেপে যেতে পারে এই কারণে তারা অনেক কিছু হয়তো প্রকাশ করছে না বাট ইরান বলছে যে আবি তো পিকচার শুরু হুই একটা হাতি বিশাল হাতি তো তার সামনে একটা মশা বা একটা পিঁপড়া আসলে কি এদের কোনো ভূমিকা আছে পবিত্র কোরআনে আমরা জানি নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছিল একটা ছোট মশার মাধ্যমে মশাটা যখন কানের মধ্যে ঢুকে গেল এটা গিয়ে ব্রেনের মধ্যে বা বিভিন্ন জায়গায় কামড় দিত আওয়াজ করত আপনি তো মানে ঘুমন্ত অবস্থায় যেটা মশা কামড় দেয় বা কানের কাছে আসে একদম এরকম
একটা ফিলিংস আছে না, প্রচন্ড ডিস্টার্বেন্স। একটা মশা যদি কানের মধ্যে ঢুকে আপনার প্রতিনিয়ত করে, তখন রিঅ্যাকশনটা হয় কি নমরুদের নাকি রূপসা দিয়া মাথার মধ্যে আঘাত করলে নমরুদ একটু সুস্থ থাকতো। আবার একটা ধরনের বড় মাপের হাতি, এইটার কানের মধ্যে যদি একটা ছোট পিঁপড়া ঢুকে যেতে পারে, সেই পিঁপড়া কানের মধ্যে যদি কুটুস কুটুস কামড় দেয়, তাহলে পুরো হাতি এই যে শরীরটা অকেজো হয়ে যায়। কেন এত কথা বললাম? এই মুহূর্তে আমি দেখছি যে আমেরিকার যে হাতিটা আরব সাগরকে কন্ট্রোল করছে, এটার নাম কি? বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। অর্থাৎ এখানে অনেকগুলো ভেসেল আছে, ফ্রিগেট আছে, ডেস্ট্রয়ার আছে, যুদ্ধ জাহাজ আছে, আর সবগুলোর নাম হচ্ছে এই আব্রাহাম লিঙ্কন। তো সেই আব্রাহাম লিঙ্কনকে অত্যাধুনিক প্রযুক্তি, মানে নিম্নগামী জাহাজ কিন্তু আকাশের উপর উড়ে না। তো এই ক্ষেপণাস্ত্রগুলো হইতে হয় অত্যাধুনিক প্রযুক্তির নিম্নগামী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হচ্ছে। এই কথা আবার আমেরিকা ওই যে বাংলা একটা কথা আছে না, মাইল হবে কিন্তু আওয়াজ হবে না। কি তো দিছে কি দিছে বলা যাবে না, তুমিও যাও, এরকম একটা আর কি। তো এই আব্রাহাম লিঙ্কনকে যখন ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাত আনে, আমেরিকা কোনোভাবে প্রকাশ করবে না। ওয়াই? এত বড় একটা রাষ্ট্র, এত বড় একটা দানব হাতি, এটার একটা মশাই দিয়ে কামড় দিছে, এই খবর বললো তো ইজ্জতটা ফালুদা। বাট এই খবর ইরান বলছে যে ইরানের যে বিপ্লবী বাহিনী আছে তারা বলছে যে তাদের অত্যাধুনিক প্রযুক্তি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ছবিও তারা প্রকাশ করেছে যেখানে জাহাজের কিছু অংশে অগ্নিকাণ্ডের দৃশ্যপট আমরা দেখেছি। তাদের দাবি এই রণতরীটি বেসিক্যালি যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে এতে এটা অনেক ধরনের কার্যক্ষমতা হারাই গেছে। এজ এ রেজাল্ট এটাকে শতভাগ অকার্যকর হওয়ার আগে উপসাগর ছেড়ে এটা পালিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তো ওয়াশিংটন যে প্রথমে বললাম মাইল হবে আওয়াজ হবে না, মাইল খেলেও স্বীকার করা যাবে না। ওয়াশিংটন বলছে না ভাই, এটা এখন আমাদের কিছুটা এটা মেরামতের কাজ আছে বা রুটিন কিছু চেক আপ আছে, সো আমরা এটাকে এটার জায়গা থেকে সরাই নিচ্ছি। ইরান ছবি প্রকাশ করে বলতেছে না বাবা, খাইছে তলে তলে আওয়াজ ছাড়া এটা এখন থেকে চলে যাচ্ছে। আমেরিকা বলছে রণতরী অপারেশন এপিক ফিউরি সমর্থন অব্যাহত রাখছে। ইরান বলছে উপসাগর অভিযানের সময় মার্কিন এই দানবটাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে এবং সফলতার সহিত। আর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে অভিযানের পর মার্কিন রণতরী এবং তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে আপনার দেখা গেছে। এদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী একটি ইরানি জাহাজ আব্রাহাম লিঙ্কনের অনেক কাছে চলে আসে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিকে গুলি চালিয়েছিল। তবে ইরানি জাহাজটি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সম্ভবত এই জাহাজটা খুব কাছে গিয়া সিনেপে ঠোক দিয়া আমরা এরকম মনে হচ্ছে। তো এরকম অনেক নিউজ আছে দেখেন, পশ্চিমারা গণমাধ্যম কন্ট্রোল করে, মিডিয়া কন্ট্রোল করে, ফেসবুক কন্ট্রোল করে। তো আমরা যখন এই নিউজগুলো আপলোড করি অনেক সময় আমাদেরকে কন্ট্রোল করে, বাট চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। ঈদ মোবারক।